যারা বিভিন্ন বাতরোগে ভুগছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, বিভিন্ন বাতরোগ আছে আমাদের দেশে এবং বাতরোগের রোগীদের ব্যথার ওষুধ দিতে হয়। কারণ ব্যথা যখন তীব্র হয় তখন কিন্তু কথায় যেমন চিরাবিজে না, কথায় ব্যথাও যায় না। কাজেই এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে দুই জায়গায়। একটা হচ্ছে আমি যে চিকিৎসক, আমি বাতের ওষুধ দিচ্ছি, আমাকে সচেতন হতে হবে যে আমার এই দীর্ঘদিন বাতের ওষুধ সেবনের ফলে আমার রোগী কিডনি আক্রান্ত হচ্ছে কিনা এটা সময়ে সময়ে পরীক্ষা করা। আমার যারা রেগুলেটর, যারা আমরা অথরিটি আছি, যারা আমরা পলিসি মেকার, তাদেরকে আমাদের ব্যবস্থা নিতে হবে যে কেউ ওভার দ্য কাউন্টার অর্থাৎ গিয়েই ফার্মেসি থেকে ব্যথার ওষুধ প্রেসক্রিপশন ছাড়া যেন কিনতে না পারে। 3 নম্বরে আসেন, আমি যিনি খাচ্ছি ব্যথার ওষুধ সেবন করছি ব্যথার জন্য, তাকে সচেতন হতে হবে যে হ্যাঁ, আমি অনেক দিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছি, আমার তো অনেক কিছু, আমার গ্যাস্ট্রিক আলসার হতে পারে, আমার কিডনি রোগ হতে পারে, আমার অনেক রকম ব্যথার ওষুধ রিলেটেড জটিলতা হতে পারে, সেগুলো হচ্ছে কিনা আমি সেভাবে আমার একটু চেক আপ করি, এটা আমার করতে হবে। নাম্বার 2 হচ্ছে ব্যথানাশক ওষুধ যারা দিচ্ছি আমরা ডাক্তাররা, তারা আমরা বিকল্প চিন্তা রাখতে হবে। ডিজিজ মডিফাইং ড্রাগ বলে কিছু ড্রাগ আছে, ফিজিওথেরাপি বলে যেটা কিছু চিকিৎসা আছে যেগুলো থেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়। ডিজিজ মডিফাইং ড্রাগের অনেকগুলো আছে কিডনি ফ্রেন্ডলি, যেগুলো কিডনি রোগীরা ব্যবহার করতে পারে, সেগুলোর ব্যবহার আমরা বাড়াতে পারি। এরকম কোনো বিকল্প কোনো আছে কিনা যে কিডনি রোগীর এই খাবারটা খাইলে তাহলে ব্যথার ওষুধটা খাইলেও তাতেও কিডনির জন্য একটু উপকার? না, সেরকম কিছু নেই। ব্যথার ওষুধ খাওয়ার পরে যদি কারো শরীরে পানি এসে যায়, প্রস্রাব কমে যায়, সে সাথে সাথে অবশ্যই কিডনি ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, তার কিডনি চেক আপ করতে হবে। কারণ ব্যথার ওষুধে এক ধরনের নেফ্রাইটিস হয়, অ্যাকিউট ইন্টাস্টাইনাল নেফ্রাইটিস, যেটাতে কিডনি ফেলিওর হয়, প্রস্রাব কমে যায়, শরীর ফুলে যায়।